দীর্ঘ ১৭ বছরের কারাবাস শেষে বৃহস্পতিবার কারামুক্ত হয়েছেন বিএনপির নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে দুপুর ১:৩০টার দিকে তিনি মুক্তি পান। কারা ফটকের স্বজন ও দলের নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে দায়ের করা বিভিন্ন মামলায় বেশ কয়েকটি দণ্ডাদেশ ছিল, যার মধ্যে 2টি মামলায় মৃত্যুদণ্ড এবং 1টি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ছিল। তবে সাম্প্রতিক সময়ে উচ্চ আদালতে আপিল শুনানির পর একে একে সব মামলায় তিনি খালাস পেয়েছেন। সর্বশেষ চট্টগ্রামের আলোচিত 10 ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় অস্ত্র আইনে দায়ের করা পৃথক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড থেকে খালাস পান বাবর। গত 14ই জানুয়ারি হাইকোর্টের একটি বেঞ্চ এই রায় দেন। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় ঘোষণা করেন। 2007 সালের 28 মে বাবরকে গ্রেপ্তার করা হয়। এরপর বিভিন্ন মামলায় তার বিরুদ্ধে দণ্ডাদেশ দেয়া হয়। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর আদালতের রায়ে তিনি সব দণ্ড থেকে মুক্ত হন। গত বছরের অক্টোবরে দুর্নীতির মামলায় 8 বছরের দণ্ড থেকে এবং ডিসেম্বরে 21 আগস্ট গ্রেনেড হামলার মামলার দায় থেকেও তিনি খালাস পান। লুৎফুজ্জামান বাবর 10 অক্টোবর 1958 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের নেত্রকোনার মদন পৌরসভার বাড়ি ভেদারায় জন্মগ্রহণ করেন। তিনি 2001 থেকে 2006 পর্যন্ত খালেদা জিয়ার মন্ত্রিসভায় নেত্রকোনা 4 আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। মৌমিতা মৌ, ভোরের পাতা।